আগের ভিডিও সেশনে আমরা IC74LS194 এর পিনের বিবরণ সম্পর্কে আলোচনা করেছি এবং প্রদত্ত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার তৈরি করেছি। এরই ধারাবাহিকতায় আজকের সেশনে আমরা IC74LS194 ব্যবহার করে একটি বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার পরীক্ষা করতে যাচ্ছি। IC74LS194 ব্যবহার করে বাইডাইরেকশনাল শিফট রেজিস্টার লেফট শিফটিং অপারেশন নির্মাণ এবং পরীক্ষা। +5 ভোল্ট পাওয়ার সাপ্লাই চালু করুন। লেফট শিফটিং পজিশনের জন্য ট্রুথ টেবিলে দেখানো হিসাবে ইনপুট টগল সুইচগুলি সেট করুন। D0 to 1, D1 to 1, D2 to 1, D3 to 1, SR 0, SL 1, S0 0, S1 1, MR 1। এখন মোড সিলেক্ট ইনপুট S0 কে লজিক 1 সেট করুন এবং প্রদত্ত ডেটা ইনপুট D0 1, D1 1, D2 1 এবং D3 1 অনুযায়ী Q0 1, Q1 1, Q2 1 এবং Q3 1 আউটপুট পেতে ক্লক পালস প্রয়োগ করুন। মোড সিলেক্ট ইনপুট S0 কে লজিক 0 তে সেট করুন। ক্লক পালস প্রয়োগ করুন এবং ট্রুথ টেবিলে দেখানো হিসাবে ডেটা লেফট অবস্থানে শিফটিং হচ্ছে তা যাচাই করুন। ক্লক পালস 1 আউটপুট Q0 1, Q1 1, Q2 1, Q3 0। ক্লক পালস 2 আউটপুট 1 1 0 0। ক্লক পালস 3 আউটপুট 1 0 0 0। ক্লক পালস 4 আউটপুট 0 0 0 0। বিভিন্ন ডেটা ইনপুট 1001 সহ একটি লেফট বদল অপারেশনের আরেকটি উদাহরণ আলোচনা করা যাক। ইনপুট টগল সুইচগুলি ট্রুথ টেবিলে দেখানো হিসাবে সেট করুন। D0 1, D1 0, D2 0, D3 1, SR 0, SL 1, S0 0, S1 1, MR 1। এখন মোড সিলেক্ট ইনপুট S0 কে লজিক 1 এ সেট করুন এবং প্রদত্ত ডেটা ইনপুট D0 1, D1 0, D2 0 এবং D3 1 অনুযায়ী Q0 1, Q1 0, Q2 0 এবং Q3 1 আউটপুট পেতে ক্লক পালস প্রয়োগ করুন। মোড সিলেক্ট ইনপুট S0 কে লজিক 0 তে সেট করুন। ক্লক পালস প্রয়োগ করুন এবং ট্রুথ টেবিলে দেখানো হিসাবে ডেটা লেফট অবস্থানে শিফটিং হচ্ছে তা যাচাই করুন। ক্লক পালস 1 আউটপুট Q0 0, Q1 0, Q2 1, Q3 0। ক্লক পালস 2 আউটপুট 0 1 0 0। ক্লক পালস 3 আউটপুট 1 0 0 0। ক্লক পালস 4 আউটপুট 0 0 0 0। IC74LS194 ব্যবহার করে বাইডিরেকশনাল শিফট রেজিস্টারের নির্মাণ ও পরীক্ষা রাইট শিফটিং অপারেশন। +5 ভোল্ট পাওয়ার সাপ্লাই চালু করুন। সঠিক শিফটিং পজিশনের জন্য ট্রুথ টেবিলে দেখানো হিসাবে ইনপুট টগল সুইচগুলি সেট করুন। D0 1, D1 1, D2 1, D3 1, SR 1, SL 0, S0 1, S1 0, MR 1। এখন মোড সিলেক্ট ইনপুট S1 কে লজিক 1 এ সেট করুন এবং প্রদত্ত ডেটা ইনপুট
D0 1, D1 1, D2 1 এবং D3 1 অনুযায়ী Q0 1, Q1 1, Q2 1 এবং Q3 1 আউটপুট পেতে ক্লক পালস প্রয়োগ করুন। মোড সিলেক্ট ইনপুট S1 কে লজিক 0 এ সেট করুন। ক্লক পালস প্রয়োগ করুন এবং ট্রুথ টেবিলে দেখানো হিসাবে ডেটা রাইট অবস্থানে শিফটিং হচ্ছে তা যাচাই করুন। ক্লক পালস 1 আউটপুট Q0 0, Q1 1, Q2 1, Q3 1। Clock pulse 2 output 0 0 1 1। Clock pulse 3 output 0 0 0 1। Clock pulse 4 output 0 0 0 0। বিভিন্ন ডেটা ইনপুট 1001 সহ একটি রাইট বদল অপারেশনের আরেকটি উদাহরণ আলোচনা করা যাক। ইনপুট টগল সুইচগুলি ট্রুথ টেবিলে দেখানো হিসাবে সেট করুন। D0 1, D1 0, D2 0, D3 1, SR 1, SL 0, S0 1, S1 0, MR 1। এখন মোড সিলেক্ট ইনপুট S1 কে লজিক 1 এ সেট করুন এবং প্রদত্ত ডেটা ইনপুট D0 1, D1 0, D2 0 এবং D3 1 অনুযায়ী Q0 0, Q1 1, Q2 1 এবং Q3 1 আউটপুট পেতে ক্লক পালস প্রয়োগ করুন। ক্লক পালস প্রয়োগ করুন এবং ট্রুথ টেবিলে দেখানো হিসাবে ডেটা রাইট অবস্থানে শিফটিং হচ্ছে তা যাচাই করুন। ক্লক পালস 1 আউটপুট Q0 0, Q1 1, Q2 0, Q3 0। ক্লক পালস 2 আউটপুট 0 0 1 0। ক্লক পালস 3 আউটপুট 0 0 0 1। ক্লক পালস 4 আউটপুট 0 0 0 0। এই ভিডিওতে এখন পর্যন্ত আমরা আইসি 74LS194 ব্যবহার করে বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার তৈরি এবং পরীক্ষা করেছি এবং ট্রুথ টেবিলের সাথে ডেটার ডান স্থানান্তর এবং বাম স্থানান্তর উভয় ক্রিয়াকলাপ যাচাই করেছি। ধন্যবাদ।